ম্যাডাম, আমি তো জীবনে খুবই সমস্যায় আছি। কি সমস্যা আপনার? আমি যে গ্রামারের কি যে বুঝি না, এটাই বুঝি না। আচ্ছা তাহলে আমাকে বলেন তো পার্সন কি। আহা, আমি তো ফার্স্টেই বললাম আমি যে কি যে বুঝি না, এটাই বুঝি না। তাহলে চলেন আজকে আমার পার্সনের ক্লাস। চলেন চলেন, খুবই দ্রুত চলেন। পার্সন নিয়ে ভয় আর নয়। আজকে আমি তোমাদের সাথে আজকে পার্সনের একটা বিস্তর ক্লাস আলোচনা করব। বিস্তর ক্লাস আমি পার্সন তোমাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি তোমাদের কোথাও পার্সন নিয়ে সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে বলতে পারো, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। তাহলে চলো পার্সন শুরু করি। পার্সন কি বলেছে শুরুতে খেয়াল করো, সেন্টেন্সের অন্তর্গত অর্থাৎ সেন্টেন্সের অন্তর্গত যেসব নাউন বা প্রনাউনকে অবলম্বন করে কার্য সম্পাদন করা হয় সে সকল নাউন বা প্রনাউনকে আমরা পার্সন বলি। আগে শিখে নি সেন্টেন্স মানে কি। সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দ পাশাপাশি বসে যে বাক্য তৈরি করে, অর্থবোধক একটা বাক্য তৈরি করে, সেটা হচ্ছে আমার সেন্টেন্স। আর নাউনটা কি খেয়াল করো একটু। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাউন কি? নাউন হলো কোনো কিছুর নাম। যেমন আমার নাম হচ্ছে জারিন, এটা হচ্ছে আমার একটা নাউন। তারপরে আমরা বলতে পারি ঢাকা, বাংলাদেশ, তারপর এগুলো হচ্ছে আমার কি নাউন। অর্থাৎ কোনো কিছুর নাম, সেটা কোনো একটা ব্যক্তির নাম হতে পারে, কোনো একটা বস্তুর নাম হতে পারে, কোনো একটা জায়গার নাম হতে পারে, সেটা হচ্ছে নাউন। আর প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে। নাউন এর পরিবর্তে যা বসে। ক্লিয়ার? যেমন আমি বলতে পারি যে ধরো আমার বদলে কি বসাতে পারে? আই, সি, মি, মাই। এগুলো হচ্ছে প্রত্যেকটা কি আমার এই যে আমার যে নামটা আছে তার পরিবর্তে আমি বসাচ্ছি। যেমন আমি কারো নাম রানা, তাকে আমি কিছু একটা বলার ক্ষেত্রে আমি বলছি হি। ঠিক আছে? এই যে তার নামের পরিবর্তে আমি একটা ওয়ার্ড ব্যবহার করলাম, সেটা হচ্ছে আমার কি প্রোনাউন। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি বলেছি, সেন্টেন্সের ভেতরে যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে কোন একটা কাজ সম্পাদন করা হবে, সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা কি বলবো? পার্সন বলবো। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, বা আরেকটা লিখতে পারি যেমন রানা ইটস বার্গার। এখানে একটু খেয়াল করো, এইখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে আই গো টু স্কুল আর একটা হচ্ছে রানা ইটস বার্গার। এইখানে খেয়াল করো, এটা একটা টোটাল একটা বাক্য। বাক্যর মধ্যে আমার এইখানে প্রোনাউন হিসেবে আই আছে। তাহলে এই আইটা আমার কি? আইটা হচ্ছে আমার পার্সন, কারণ এই আইটাই তো সম্পূর্ণ বাক্যের কাজ সম্পাদন করছে। রাইট? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাইলে এইখানে পুরো গো টু স্কুলে কে যাচ্ছে? আই যাচ্ছে। তাহলে কাজটা কে সম্পাদন করছে? আই সম্পাদন করছে। দ্যাটস ওয়াই আইটা কি আমার? আইটা হচ্ছে আমার পার্সন। সেকেন্ড ভাবে এটা দেখো রানা ইটস বার্গার। রানা কি করছে? বার্গার খাচ্ছে। তাহলে এই জায়গায় রানাটা কি কাজ সম্পাদন করছে না? রানা একটা নাউন, কোন একটা ব্যক্তির নাম। তাহলে এইখানে রানাটা হচ্ছে আমার পার্সন, আর ওপরে ছিল আইটা হচ্ছে আমার পার্সন। ক্লিয়ার? দেখো এবার খেয়াল করো, আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো ওই নাউন বা প্রোনাউন কোনটা থাকবে এবং কি নিয়ে আমরা কাজ করব। এবার আসো, পার্সনকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একদম সারা জীবনের জন্য মাথায় ঢুকায় নাও, এটা আর ভোলা যাবে না। পার্সন সাধারণত কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কি? উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ। থার্ড পার্সন নাম পুরুষ। ক্লিয়ার? এবার আসো ডেফিনেশনে চলে যাই আমরা। আগে ফার্স্ট পার্সনটা ক্লিয়ার করি। খেয়াল করো, ফার্স্ট পার্সন কি বলেছে? যে পার্সনের মাধ্যমে বক্তা নিজেকে বা নিজেদেরকে প্রকাশ করে বা বোঝায় তাকে ফার্স্ট পার্সন বলে। অর্থাৎ যখন আমার বাক্যে কথা হচ্ছে, অর্থাৎ বাক্যে একটা বক্তা আছেন, অবশ্যই নাউন বা প্রোনাউন, সে হচ্ছে যখন নিজেকে বা নিজেদেরকে যারা বোঝাবে সেটাই হচ্ছে আমার ফার্স্ট পার্সন। যেমন আমি একটু আগে বলেছিলাম আই গো টু স্কুল। এখন বলতো এইখানে যখন বক্তা বাক্যটা বলছিল, ঠিক আছে, বক্তা যখন বাক্যটা বলছিল, আই দিয়ে কি বক্তা অন্য কাউকে বুঝিয়েছিল? না, আই দিয়ে বক্তা নিজেকে বুঝিয়েছে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। রাইট? এখন বক্তার নিজের কথা হচ্ছে। সেম ভাবে আমরা যদি বলি উই আর
playing. আমরা খেলছিলাম, ঠিক আছে, আমরা খেলছি। তাই এইখানে দেখো উই আছে, উইটা কি আমার কি বক্তা আমাদের বুঝাচ্ছে, তাদের নিজেদেরকে বুঝাচ্ছে। যেমন আমি যদি বলি উই আর প্লেইং, তাহলে আমি কি আমাদেরকে বুঝাচ্ছি, আমি সহ আমাদের আরো কয়জনকে বুঝাচ্ছে, রাইট? তো এইখানে আই এবং উই থাকলে বুঝবা এটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন। অর্থাৎ যখন বক্তা নিজেকে বা নিজেদেরকে বুঝাবে সেটা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। যেমন এক্সাম্পলস গুলো দেখো, আই, উই, মি, আস, মাইন, আওয়ার্স, মাইসেলফ, আওয়ারসেলফস। এই সকল ওয়ার্ডগুলা যখন তুমি কোনো একটা বাক্যে দেখবে তখন বুঝবে এটা কোন পার্সন আছে, এটা অবশ্যই আমাদের ফার্স্ট পার্সন আছে। ক্লিয়ার? এবারটা আসো, সেকেন্ড পার্সনে কি বলেছে, কোন সেন্টেন্সে যাকে বা যাদেরকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইয়ার্স, ইয়ারসেলফ। অর্থাৎ আমি যদি এখন বলি ইউ আর sleeping, you make a cake. অর্থাৎ আমি যখন বলছি এখন ইউ করে বলছি, ইউ অর্থাৎ আমি তোমাকে বলছি বা তোমার সাথে আরো কয়জন আছে তাদেরকে বলছি। অর্থাৎ এখন আমার কেন্দ্রিক কোনো কথা হবে না, এখন তোমার কেন্দ্রিক কথা হবে। সেখানে আমি ইউটা যখন ব্যবহার করব এটা হচ্ছে আমার কোন পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন ইউ বলো, ইয়ার্স বলো, ইয়োর বলো, ইয়ারসেলফ বলো, এগুলো প্রত্যেকটা আমার কোন পার্সন, প্রত্যেকটা হচ্ছে আমার সেকেন্ড পার্সন। অর্থাৎ ইউ কেন্দ্রিক যা আসবে সবকিছুই আমার সেকেন্ড পার্সন। ক্লিয়ার? এবং লাস্ট ওয়ান থার্ড পার্সন। থার্ড পার্সন চেনার আরেকটা মজার ট্রিক হচ্ছে আমি তুমি বাদে দুনিয়ার সবাই হচ্ছে আমার কোন পার্সন, থার্ড পার্সন। যেমন ফার্স্ট পার্সনে বলেছিলাম আমার কথা, সেকেন্ড পার্সনে বলেছিলাম তোমার কথা, এবং থার্ড পার্সনে অর্থাৎ আমি আর তুমি বাদে যারা বাকি থাকবে সবাই আমার কোন পার্সন, থার্ড পার্সন। যেমন এখানে দেখো, একটু খেয়াল করো, সেন্টেন্সে যার বা যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে থার্ড পার্সন বলে। এখন আমি প্রথমে আমার কথা বলছিলাম, ডান। তারপরে আমি তোমাকে কিছু বলছিলাম, সেটাও ডান। এখন আমি তুমি বাদে একটা থার্ড পার্সন আছে, রাইট? এখন আমি তাকে উদ্দেশ্য করে যখন কিছু বলবো সেটা হয়ে যাবে আমার থার্ড পার্সন। আমরা কথা বলি না, প্লিজ আমাদের মধ্যে থার্ড পার্সন হয় না, এই টাইপের জিনিসগুলো। ওকে, যেমন দেখো আমি যদি বলি যে হি goes to school, Rima cooks food. এই প্রত্যেকটা আমার থার্ড পার্সন কেন হবে? কারণ হি আছে। হি কি আমরা তোমার মধ্যে পড়ে? সে কি আমরা তোমার মধ্যে পড়ে না, সে বাইরে, সে থার্ড পার্সন। তারপরে এই যে ধরো রিমাকে আমি নাম ধরে সম্বোধন করছি, অর্থাৎ সে কি আমরা তোমার মধ্যে পড়ছে না, তাহলে সেও আমার কোন পার্সন, সে আমার থার্ড পার্সন। অর্থাৎ থার্ড পার্সনের এক্সাম্পল গুলো অনেক আছে, যেমন অভাব নাই, হি, শি, হার, হিজ, দে, ইট, রনি, মিতা, হিম, দেম, দেয়ার, দেয়ার্স, হারসেলফ, হিমসেলফ। অর্থাৎ আমরা ছোট্ট একটা রুলস মনে রাখবো পার্সন গুলা। ফার্স্ট পার্সন কি, আমি, আমরা। ফার্স্ট পার্সন জিনিসটা কি, আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। ফার্স্ট পার্সন আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তোমরা। এবং থার্ড পার্সন আমি তুমি বাদে দুনিয়ার সবাই আমার কোন পার্সন, থার্ড পার্সন। আশা করছি ক্লিয়ার তোমাদের কাছে এতটুকু। এবার একটু জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ম্যাডাম পার্সন বুঝলাম, পার্সনটা এখন চিনতে পারবো ইনশাল্লাহ নাউন প্রোনাউন দেখে যে কোনটা কোন পার্সন। আমার কেন্দ্রিক থাকলে ফার্স্ট পার্সন, তোমার কেন্দ্রিক থাকলে সেকেন্ড পার্সন, এবং আমি তুমি না থাকলে বাকিটা হবে থার্ড পার্সন। ক্লিয়ার? কিন্তু আমাদের পার্সন অনুযায়ী কিছু জিনিস চেঞ্জ হয়, ভার্বের চেঞ্জ হয়। আজকে আমি তোমাদের এখন সেটাই শেখাবো। খেয়াল করো, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব পরিবর্তন হয়। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল আমাদের, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, নর্মাল একদম শুরুর টেন্স, সাবজেক্ট V1 অবজেক্ট। এখন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ভার্বের পরিবর্তন হয়। এখন কখন ভার্বের পরিবর্তন করবো, খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো আমাদের অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, কিছুই নাই,
শুধু তিনটা অংশ, সাবজেক্ট বিয়ন্ড অবজেক্ট। তাহলে এখন যখন আমাদের এখানে সাবজেক্টটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখন থার্ড পারসন গুলা কি কি? অবশ্যই আমি তুমি বাদে বাকিগুলো থার্ড পারসন। এখন থার্ড পারসনের মধ্যে তো সিঙ্গুলার প্লুরাল দুইটাই থাকতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর ক্ষেত্রে আমি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবো। যেমন দেখো, আমি যদি বলি হিটা কি, তার কথা হিটা কি আবার সিঙ্গুলার না প্লুরাল? হিটা আমার সিঙ্গুলার। শিটা কি সিঙ্গুলার না প্লুরাল? শিও আমার সিঙ্গুলার, একজনের কথা বলছে। তারপর ধরো আমি যদি বলি ইট, ইটটাও আমার কি সিঙ্গুলার। আবার যদি কারো নাম বলি সেক্ষেত্রে সেটাও আমার সিঙ্গুলার, কারণ নাম বলে আমি যাকে সম্বোধন করবো একজনকেই তো সম্বোধন করবো, নাম বলে তো আমি সবাইকে সম্বোধন করবো না। দ্যাটস অর্থাৎ যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখবা, যে সাবজেক্ট আছে, ভি ওয়ান অবজেক্ট আছে, এবং সাবজেক্টের জায়গায় যদি এই চারটার মধ্যে থাকে, তাহলে বুঝবা ভার্বের শেষে তুমি তখন কি যুক্ত করবা? এস বা ইএস যুক্ত করবা। যেমন আমরা যদি বলি হি, শি, ইট, এইসব ক্ষেত্রে ইটস ব্যবহার করি, গোজ ব্যবহার করি, প্রেজ ব্যবহার করি। কারণ কি? ইটটা হচ্ছে আমার টোটাল ভার্ব, আর যেহেতু এটা টোটালটাই আমার হচ্ছে থার্ড পারসন কোন নাম্বার বলো তো? সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমি এস ব্যবহার করছি। গোটাও আমার ভার্ব, তারপরে আমি ইএস যুক্ত করছি। প্লেটাও আমার ভার্ব, তারপর আমি এস যুক্ত করছি। ক্লিয়ার? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি ভার্বের শেষে কি করি? এস অথবা ইএস যুক্ত করি। ডান? এবারটা আসো। এখন কথা হচ্ছে এস বা ইএস, দুইটা অপশন দিয়েছেন ম্যাডাম, হয় এস যুক্ত করবো নাহলে ইএস যুক্ত করবো। এখন আমি এতগুলা ভার্ব আছে আমার, এতগুলা ভার্ব, কখন আমি এস যুক্ত করবো, কখন ইএস যুক্ত করবো? একটা বড় কোয়েশ্চেন না? এটাও ক্লিয়ার করে দিচ্ছি, তাকাও এদিকে। দেখো, সব কনফিউশন আজকে দূর করব, যাতে এখন থেকে পার্সন দেখলে আর কোনো সমস্যা না হয়। খেয়াল করো, দেখো, যদি ভার্বের শেষ হয় ও, সি এইচ, এস এইচ, ডাবল এস, এক্স এবং জেড, অর্থাৎ যদি আমার ভার্বের শেষে ও, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স অথবা জেড থাকে, তাইলে তুমি ইএস যুক্ত করো। যেমন দেখো, এখানে একটু খেয়াল করো, যদি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওটা তো আমরা জানি। গো, গোটা কি আমার ভার্ব না? যাওয়া। গোয়ের লাস্টে ও আছে, ও আছে, তাহলে আমাদের কি শর্ত ফিল আপ হয়েছে বলো তো বাবা? হয়েছে। তাহলে আমি এখন কি যুক্ত করব? ইএস যুক্ত করব। ডু করা, সেমভাবে লাস্টে ও আছে, ইএস যুক্ত করব। ওয়াচ, দেখা, এই যে ওয়াচ, ওয়াচটা কি একটা ভার্ব? ভার্বের লাস্টে সিএইচ আছে, তাহলে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। করছি। তারপর দেখো ওয়াশ, ধোয়া, এস এইচ আছে লাস্টে, তাহলে কি যুক্ত করব? ইএস যুক্ত করব। পাস, এখানেও লাস্টে ডাবল এস আছে, তাহলে আমরা কি করব? ইএস যুক্ত করব। এই যে ধরো ও আছে, ও, সি এইচ, এস এইচ, ডাবল এস, এগুলো থাকলে, ভার্বের শেষে থাকলে আমরা সবসময় কি যুক্ত করব? ইএস যুক্ত করব। ক্লিয়ার? এবার আসো ওয়াই দি হলে ভার্বের পরিবর্তন, অর্থাৎ আমাদের অনেক ভার্বের শেষে ওয়াই থাকে, রাইট? ওয়াই থাকে, তাই ওয়াই থাকলে আমরা কখন কি পরিবর্তন করবো? খেয়াল করো, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই বাদ দিয়ে আইএস। এখন এখানে একটু আগে খেয়াল করে, মানে তোমাদের বলে দিচ্ছি ভাওয়েল কি কি। আমরা কি জানি ভাওয়েল কি কি? বলো তো। ভাওয়েল গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এইগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে আমার ভাওয়েল। অর্থাৎ যদি ওয়াই এর আগে আমার কনসোনেন্ট থাকে, অর্থাৎ এই পাঁচটার কোনোটাই না থাকে, অন্য কিছু একটা আছে, সেক্ষেত্রে আমার ওটা কি? কনসোনেন্ট। যেমন ধরো ক্যারি, ওয়াই আছে লাস্টে, খেয়াল করো, ওয়াই এর আগে আর আছে, আরটা কি আমার ভাওয়েলের মধ্যে পড়ে? এ, আই, ইউ এর মধ্যে পড়ে? পড়ে না। অর্থাৎ যখন এরকম পড়বে না, তখন ওয়াইটাকে আমরা তুলে দিব, তুলে আমি কি করেছি? আইএস যুক্ত করেছি ওয়াই এর জায়গায়। সেম ভাবে স্টাডি, ওয়াই আছে লাস্টে, এর আগে ডি আছে, ডিটা কনসোনেন্ট, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে আইএস যুক্ত করেছি। তারপর এখন কথা হচ্ছে যদি ভাওয়েল থাকে, যদি ভাওয়েল থাকে, ভাওয়েলের পরে ওয়াই থাকে, ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে, তখন হচ্ছে শুধু এস যুক্ত করবো। যেমন প্লে, ওয়াই আছে, তার আগে এ আছে, তারে এস যুক্ত করেছি। এনজয়, ওয়াই আছে, আগে ও আছে, এস যুক্ত করেছি।
এরকম ভাবে, অর্থাৎ যখন হচ্ছে কি কনসোনেন্টের পর ওয়াই থাকবে আইএস যুক্ত করবা ওয়াইটাকে তুলে দিয়ে, এবং ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে শুধু এস যুক্ত করে দিব ওয়াই এর সাথে। এই হচ্ছে আমাদের পার্সনের বিস্তর আলোচনা। তো আশা করছি আজকের ক্লাসটা করার মাধ্যমে তোমাদের পার্সন নিয়ে যত কনফিউশন, যত প্রবলেম সব ক্লিয়ার হয়ে গেছে। তবুও কোথাও যদি বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে, কোথাও যদি তুমি এখনো সমস্যা ফেস করো, কোনো জিনিসটা ক্লিয়ার না, আমার কোনো কথায় একটা তোমাদের সমস্যা হয়েছে, অবশ্যই আমাকে জানাও। আর বাকিটা ইনশাল্লাহ পরবর্তীতে বড় আরেকটা কোন টপিকের উপর ক্লাস যাচ্ছে সেটা জানাবে। আর যদি আমি এরপরে হচ্ছে প্র্যাকটিস কিছুটা দিয়ে দিব, তোমরা ক্লিয়ার করে দেবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।